হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি একটি সমস্যায় ভুগছেন বর্তমান সময়ে, যেটি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার সময় মতো বাড়িতে পৌঁছচ্ছে না, যার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সময়ের আগে বুকিং করেও গ্যাস সিলিন্ডার মিলছে না সময় মতো। এমতো পরিস্থিতিতে কি করবেন আপনি ভেবে উঠতে পারছেন না, কারণ বর্তমান যুগে সবাই এখন গ্যাস সিলিন্ডারেই রান্নার কাজ করে থাকেন। তাই সঠিক সময়ে যদি সিলিন্ডার ডেলিভারি না পেয়ে থাকেন তাহলে প্রত্যেকেরই দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এমতো পরিস্থিতিতে আপনি কি করবেন? গ্যাস অফিসে কমপ্লেন করবেন নাকি নিজেই গ্যাস গোডাউনে চলে যাবেন গ্যাস আনতে? কেনই বা হচ্ছে এইরকম অবস্থা? চলুন জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এলপিজি সিলিন্ডার সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, আগে বুকিং করেও মিলছে না গ্যাস সিলিন্ডার। আপনি যখন একটি এলপিজি গ্যাস এজেন্সিতে একটি রান্নার গ্যাস সিলিন্ডার বুক করেন, তখন বুকিং এর সময় থেকে 48 ঘন্টার মধ্যে সিলিন্ডার সরবরাহ করা গ্যাস এজেন্সির দায়িত্ব। এই সময়ের মধ্যে ডেলিভারি করা না হলে আপনি এটি সম্পর্কে অভিযোগ করতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাছে সিলিন্ডার চলে আসা আপনার অধিকার। তবে সবচেয়ে বড় বিষয় হলো এখন অভিযোগ করেও একটু লাভ হচ্ছে না, অনেকটা দেরিতে সরবরাহ হচ্ছে গ্যাস সিলিন্ডার। হিসেব কষে সিলিন্ডার কিনতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে কোনো জায়গায় রান্নার গ্যাস বুকিং করার পর তা ডেলিভারি দিতে সপ্তাহ পেরিয়ে যাচ্ছেন। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার পরিবর্তে 7 দিন থেকে 10 দিন সময় লেগে যাচ্ছে। কিভাবে কি করবেন বুঝতে পারছেন না গৃহস্থ মানুষ। আপনি এজেন্সিতে গিয়েও সিলিন্ডার নিয়ে আসতে পারেন। সিলিন্ডার ডেলিভারি দিতে দেরি হলে আপনি এজেন্সিতে গিয়ে যোগাযোগ করুন। বেশিরভাগ মানুষই সিলিন্ডারের হোম ডেলিভারি পান, কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি এজেন্সিতে গিয়ে নিজে সিলিন্ডার নেন তাহলে কোম্পানি আপনাকে টাকা দেয়। আপনি যদি বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে কোনো এজেন্সি থেকে একটি সিলিন্ডার কিনে থাকেন তবে আপনি অনেক টাকাও বাঁচাতে পারেন, আবার তাড়াতাড়ি সিলিন্ডারও পেয়ে যেতে পারেন। মনে রাখবেন, আপনি যদি সরাসরি এজেন্সির গোডাউন থেকে সিলিন্ডার নিয়ে যান, এজেন্সি আপনাকে প্রায় 20 টাকা ফেরত দেয়। এজেন্সি গিয়েও গ্যাস নাও পেতে পারেন। আসলে সমস্যাটা অন্য জায়গায়। চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া কারণে কোথাও কোথাও কম পরিমাণে রান্নার গ্যাস সিলিন্ডার লোডিং হচ্ছে, কোথাও আবার হচ্ছেই না। ডিলারদের কাছে সঠিক সময়ে সিলিন্ডারও পৌঁছে দিতে পারছে না কোম্পানি। এমন অচল অবস্থা শীঘ্রই কেটে যাবে বলে আশা করা যাচ্ছে। গ্যাস সিলিন্ডার কেনার সময় অবশ্যই আইএসআই মার্ক চেক করুন। গ্যাস সংযোগ নেওয়ার সময় বিশেষ যত্ন নেওয়া জরুরি, অর্থাৎ গ্যাসের চুলায় অবশ্যই আইএসআই চিহ্ন চেক করুন। উজ্জ্বলা স্কিমের অধীনে পাওয়া চুলার বর্তমান দামের থেকে কেউ বেশি টাকা নিলে অভিযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। সাধারণভাবে যে সমস্যাটা বিগত দিনে দেখা দেয়নি বা সাধারণ মানুষের এই ভোগান্তি পোহাতে হয়নি, কিন্তু বর্তমানে সমস্যাটা অন্য জায়গায় দাঁড়িয়েছে। ডিলারদের কাছেও সময় মতো সিলিন্ডার পৌঁছে দিতে পারছে না কোম্পানি, কারণ বর্তমানে প্রত্যেক জায়গায় চুক্তিভিত্তিক কর্মী, সেই নিয়েই এই গোলযোগ। কারণ চুক্তিভিত্তিক কর্মীদের কিছু দাবি দেওয়া থাকে এবং সেটা পূরণ না হওয়ার কারণে হয়তো কোম্পানিতে কোনো কিছু গন্ডগোল দেখা দেওয়ার কারণেই এই সমস্যা। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে, তারপরে স্বাভাবিক হয়ে যাবে আপনাদের গ্যাস সরবরাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট। ভিডিওটি সম্বন্ধে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনি এই সমস্যায় সম্মুখীন হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।